ঈদ মুবারক এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে ঈদের সেকেন্ড ডে এন্ড আমি আজকে চলে যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়, কজ আমি তাকে অনেক বেশি মিস করতেছিলাম। আজকে ব্লগটাতে আমি খুব ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, কজ আমি আসলে এখানে ভিডিও করার টাইমই পাই নাই, কজ আমরা দুজন মিলে অনেক অনেক গল্প করেছি। কিভাবে যে এত তাড়াতাড়ি সময় চলে গেছে আমি টেরও পাই নাই একেবারে। এর বাসায় এই কিউট বিল্লিগুলো ছিল, এগুলাকে নিয়ে আজান অনেক বেশি এনজয় করেছে। এখন বাজে অলমোস্ট 3:30 এন্ড আন্টির বকুনি খেয়ে আমরা দুইটা রুম থেকে বের হয়েছি লাঞ্চ করার জন্য। আন্টি লাঞ্চের জন্য এখানে অনেকগুলো আইটেম প্রিপেয়ার করেছে। এখানে খাসির মাংস ছিল, গরুর রেজালা ছিল, চিকেন ছিল, দেন ভুনা খিচুড়ি ছিল, আর প্লেন পোলাও ছিল। আন্টির হাতের রান্না মাশাল্লাহ অনেক বেশি মজা। দেখেন আমরা সবাই এখানে লাঞ্চ করব, বাট আমার ছেলে তো বিড়ালের পিছু পিছু দৌড়াচ্ছে। সো ফাইনালি আমরা এখন খেতে বসে গেলাম এন্ড আমার ফ্রেন্ড আমাকে সার্ভ করে দিচ্ছিল। আমি সিরিয়াসলি বলতেছি, নিজের বোনের মতো একটা ফ্রেন্ড পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমার যেহেতু বোন নাই, তো আমার বোনের জায়গাটা কিন্তু ও দখল করে রাখছে। এনিওয়েজ, খাওয়া দাওয়ার পর আমরা আরো কিছুক্ষণ রেস্ট নিলাম। আমরা না, অ্যাকচুয়ালি আজান রেস্ট নিচ্ছিল, আজানকে ঘুম পাড়াইছি, দেন আমরা আবার গসিপ করতেছি। দেন আজান ঘুম থেকে উঠেও গেছে। এখানে আজান বাঁধনকে ভয় দেখাচ্ছিল। আমরা আসলে সেদিন নন স্টপ আড্ডা দিচ্ছিলাম। দেন আমি ওর মাথায় একটু অয়েল ম্যাসেজ করে দিলাম। তারপর আমি সেদিন একটা চা বানাইছিলাম ওদের বাসায়, সেটা অনেক বেশি মজা হয়েছিল। এখানে বাঁধন সবাইকে চা সার্ভ করে দিচ্ছিল। দেন আর কোনো ক্লিপই নেওয়া হয় নাই। তারপর আজানের বাবা গিয়েছিল আমাকে পিক করতে। দেন আমরা বাসার দিকে আসতেছিলাম, বাট বাইরে এত বেশি গরম ছিল যে আমার পুরো এক্সস্টেড লাগতেছিল। দেন আমি একটু কফি খাওয়ার জন্য আবার জ্যাকপটে চলে গেলাম। তারপর সেখান থেকে কফি টফি খেয়ে আমরা বাসায় ব্যাক করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।